গুড মর্নিং বন্ধুরা, এই যে সকাল হয়ে গেছে আর সবাই মাছ ধরতে চলে গেছে। এই যে মিন্টুদা ডিম সেদ্ধ করতেছে, আর এই যে সঞ্জয় দা কাজে লেগে পড়ছে, এই যে ডান্ডুস মাছ কাটতেছে। এই আরো মাছ কাটা হয়ে গেছে, তো আমরা এই জায়গায় বসে রান্না বান্না করবো। বেশি রান্না আজকে করব না, অল্পই করব, অল্পই হয়ে যাবে আজকে। এই যে বন্ধুরা, সেটা বলো না কেন? দুই স্টিকে দুইটা মাছ বেঁধে গেছে বিন্দাস। आराम से हड़बड़ी नहीं करेगा। কি করলি? ছুটে গেল কেমবাই? ছুটে গেল। আরে ওই ডান্ডুস ঠোঁটে না বম্বের ধাক্কা দেয়, ও ছুটে যাওয়ার চান্স অনেক বেশি হয়। আছে আরে আছে ওতে মাছ মরি, মানে মাছের আর কি কেতরা হয়ে গেছে তো, তাগত নাই মাছের। আমার তো কি না রুলি ডান্ডুস, দুজনে ডান্ডুস একসাথে, দুইটা ডান্ডুস পকড়ো। দুটো স্টিকে দুটো মাছ। এই দেখো বন্ধুরা, কই বন্ধু, দুইটা মাছ একসাথে, দুইটা ডান্ডুস বাড়িয়া। আস্তে আস্তে ছাড়াও। ছাড়া দাও, আমি মাছ ধরবো না, ছাড়াবো। এই কাটিং বস্তু দাও। আর ডান্ডুস মাছের মুখে কিন্তু অনেক বড় বড় দাঁত, ওই যে বড় বড় দাঁত দেখা যাচ্ছে। আরামসে ছাড়াইও, ঝাটকা লাগলে কিন্তু কামড়ে। এই যে কোথায় রাখবো? এই তো ভালো জায়গায় ঢুকে গেছে। ছোটটা আগেই বাজছে, আমারটা বাজছে, আমারটা না বাইরে সাইডে দিয়েছে, বুঝছো, প্রথমে থাবা দিয়ে। আমি ওই হাতে ছাড়া যাবে না, হাতে সারানো যাবে না। বসে ঠিক আছে, স্কুলে কাজ হয়ে গেছে। হ্যাঁ, স্কুলটা কাজ হয়েছে, মানে প্রথম স্কুলটা কেনার পরে এই ফার্স্ট টাইম ওই এই তরুণদার দিতে হবে জায়গায়, কোন জায়গা? ওই পিছনে ওই বলে স্টার্ট দেওয়া। দাও 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 দাও, হ্যান্ডেল কি? ধরো ধরো ধরো। মাছটা মারতে কম থেকে এই জায়গায় একদম কাস্টিং করলে তো হয়ে যেত। কোন জায়গায়? ওই জায়গায় বান্দা বান্দা রয়েছে, কন্টিনিউ লাগবে না, হয়ে গেলে বন্ধ করে দেবো আবার। বন্ধুরা, আমাদের ডিঙ্গির পাংখাটা ভেঙে গেছে, এখন সেইটা রিপেয়ার করতে হবে। এখন এইখানে আমরা রিপেয়ার করব, রিপেয়ার করে নতুন পাংখা লাগাবো। পাংখা লাগিয়ে তারপর আবার এখান থেকে যেতে পারবো। মাছ তো চারিদিকে লেগেছে, কিন্তু কাজ হচ্ছে না আজকে। কাটা লঙ্কাটা ফেলালে পরে টান টান করে ধরলে পরে একটু কমই কর, সামনেটা সামনে লঙ্কাটা একটু ফেলাও। আমাদের ডিঙি রিপেয়ার হচ্ছে,
চারজন নেমেছে জলে। ছোটু আর সঞ্জয় ডিঙিকে ধরে রাখছে। ধরে রাখা যাচ্ছে না, প্রচুর এদিক ওদিক হয়ে যাচ্ছে, হালপা হচ্ছে। লড়াই দিচ্ছে, থাকতেছে না। আর লক্ষণদা পাংখা সেট করছে। ছোট ভাই 24 না রেঞ্জে কি কাজ হবে? ওইটা দাও, ওই যে লকে চাপি রাখছে। কোন দিকে রাখবো সেটা কো? আরে তাই তুমি এই পাশে আসো। এই পাশে না, এই পাশে দিয়ে পাঙ্খা বেশি পাওয়া যাবে। ওদিকে পাল, ডান দিকে পাল করে। এই যে বন্ধুরা, এখন একটা বিপদ। চার সাইডে সমুদ্র, মাঝখানে একটা পাথরের উপরে দাঁড়িয়ে আছি, আর সাইডে সব সাইডে পাথর। আর আমাদের পাঙ্খাটা ভেঙে গেছে। বিশাল রিক্সি কাজ এটা, অনেকই রিক্সি, ধরে রাখা যাচ্ছে না বন্ধুরা। ডুঙ্গিটা এদিক ওদিকে খালি নড়াচড়া করছে। আর ছোট্ট একটু পাথরের উপরে আছি বন্ধুরা। পাথর এই ডাব্বায় কত বড়? ডাব্বায় 24-27 আছে। 24-27। तो हाथे खोले, हाथे ये तो हाथे लगे कैसे मैं कहीं जिम करते हैं। এদিকে টাইট করতেছি একটু, টাইট হচ্ছে বন্ধুরা। আমাদের ডিঙির যে পাংখাটা ভেঙেছে তার দুটো পাত্তি ভেঙে গেছে, একটাই পাত্তি রয়েছে। আর এখন একটা নতুন পাংখা লাগাচ্ছে লক্ষণ দাদা, জলের ভিতরে নেমে ডুব দিয়ে লাগাচ্ছে। দেখো খুবই কষ্টকর, অনেক কষ্ট। ডুঙ্গি থাকে না জায়গা মতন, সব দেখো যায় না। চারদিকে সমুদ্র, চারদিকে আর মাছ, এই সমুদ্র তিনজন দাঁড়িয়ে আছে। সঞ্জয় ভাই, এদিকে তরুণদা, ছোটু ভাই। বন্ধুরা আজকে সকালে বলেছে খুবই ভয় পাচ্ছি বন্ধুরা, বিশ্বসাগরের ভিতরে দাঁড়িয়ে আছি, চার সাইডে জল আর ওঠাই জল, আর এখানে একটা পাথরের সাহায্যে দাঁড়িয়ে আছি। সেই পেরেকটা কই? ওই ডাব্বার ভিতরে ছোট পেরেক আছে, এই ডাব্বার ভিতরে বের করছে এখান থেকে। সাগর ওই যে বন্ধুরা পাংখা লাগিয়ে দিয়েছি, অনেক কষ্ট হইছে, অনেক কষ্ট করে, হেভি কঠিন কাজ। ওরে বাবা, জলের ভিতরে অনেক কষ্টের মধ্যে দাঁড়ানো যায় না, কিছু না। অনেক কষ্ট করে লাগাইছি বন্ধুরা। এরপরে যদি সাবস্ক্রাইবার লাইক যদি না করো বন্ধুরা, কতটা কষ্ট পাবো বন্ধুরা। তোমাদের জন্যই কিন্তু এরকম ভিডিও বানানো, রিক্সের ভিডিও বানানো প্রচুর রিক্সির কাজ সমস্ত। হ্যাঁ ওঠো ওঠো ওঠো, কোথায় ওঠো ওঠো ওটো ওটো, লাস্টে যে আসবে তারকে সারকে খাবে আনে। ওঠো 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 ওঠো, কি হয়েছে ঘুমুত করে কেটা? ওঠো উঠছি, ঠিক আছে আমি উঠি। উঠি যা উঠি যা, উঠে গেলাম বাবা গো। বন্ধুরা, খুবই কষ্টদার, কি বলবো বন্ধুরা, ঘামটা পড়ে যাচ্ছে গাম বের হচ্ছে না নাকি বন্ধুরা। সঙ্গে থাকুন, আরো এরকম অনেক বিপদের সম্মুখীন করতে হবে, আপনারা দেখতে থাকুন আর লঙ্গর উঠিতে হবে, কমেন্টস করতে থাকুন। এই যে লাইক শেয়ার। বন্ধুরা, এই জীবনের আমার প্রথম স্টেক দিয়ে মাছ ধরছি বন্ধুরা। কমপক্ষে এর 5-6 কেজির উপরে আছে। কি বলে বন্ধুরা, দেখি সামনের দিকে যাই, দেখা যাক আর কিছু পাই কি না পাই। এই যে আমাদের তরুণ দাদা, বড় দাদা নিচে টানে কি সাইডে? সাইডে নিচে সব দিকে যাচ্ছে। টানে কুকার বলে তো সাইডে টানে, কুকার হইলে ঘুরবে। ওই প্লাস্টিকটা এই জিনিসটা ভাল লাগে না, ভাল তরুণদের দিচ্ছে টানতে। ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু, সত্যি একটা সীমা আছে, প্লাস্টিকটা এরকম ফেলান থাকলে ওই মাথার বাড়িতে নিয়ে আসো না। কি মাছ তো দেখা যাচ্ছে না, অনেক জলের নিচে। মাছ খালি এদিক ওদিক তো দৌড়দৌড়ি করতেছে। কোকারি ওই যে
বিগ সাইজ কোকারি, হ্যাঁ ঢুকে গেল ডুঙির তলে। এরে লোদ লোদ আছে কেন ই লাগে এই ভেরি বিগ সাইজ কোকারি। আগে রশিটা ধরো দিয়ে রশি ধরতে হবে। এই হচ্ছে কোকারি। হাতে উঠাও। এই দেখো মাছে আবার ডাকে। এই যে বন্ধুরা রাখ সুনাম ভাই কোকারি বিগ সাইজ কোকারি, ভালো বড়, কমসে কম 3 কিলো সাইজের তো হয়েই যাবে, 5 কিলো হবে। 4-5 কিলো হয়ে যাবে। তো অতটা আইডিয়া নেই আমার। এই যে মাস্টার দা আর লক্ষণ দা দুজন একসাথেই। এটা ফটফট আছে গায়, এটা একটু করো, এটা টেস্টি ভালো সুস্বাদু। খাইতে খুব সুন্দর, এই যে টেস্টি। এই বাইরের নারকেল টিকরির মানে বাইরের নারকেল টিকরির বাইরেই আমরা আছি। প্লাস্টিকটা এই যে দেখা যাচ্ছে বন্ধুরা, এই যে আর প্রচণ্ড রোদ্দুর। আর বন্ধুরা আমরা দড়ি বসে দিচ্ছি, দড়ি বসিতে সেরকম একটা মাছ ধরা পড়ছে না। দেখা যাক, এইখান থেকে আমরা হয়তো এখন চলে যাব, সামনে গিয়ে আরেক জায়গায় লঙ্গর দেবো। প্রচণ্ড জল আর সেরকম মাছ ফোটাচ্ছে না। রোদ্দুরে অবস্থা খারাপ একদম, তেল একদম বাইরে আসছে, মানে এমন বাইরে নো যে বোতলে রাখলি পরে লিটার লিটার হয়ে যেত। এক বন্ধু কমেন্ট করেছিলেন যে অনেক গভীরে গিয়ে মাছ ধরার, তাই সেই বন্ধুকে উদ্দেশ্য করে বলছি, এই দেখুন বন্ধু, আমরা আজকে সমুদ্রের কতটা ভিতরে, কতটা ডিপে চলে এসেছি। আমাদের এখান থেকে কিনারাটা প্রায় দেখাই যায় না, যতটাই দেখা যায় মোটামুটি জল আর জল। দেখেন এখন আমরা এখান থেকে বেরিয়ে অন্য আর একটা জায়গায় যাচ্ছি, দেখি সেখানে কি হয়। ঠিক আছে, ওই মাছটা ধরে তুই যাও বন্ধুরা, এইটা কেবল বাদিয়েছি। এখনই যদি ওটা দলে যায় না, না এখন উঠেই তো এটা মাছের লাগে বলে পারে না। এ লাতি মারে মাছে, লাতি মারে সব খাবার সাতরা পরে দেখবো নি নাকি। উঠা উঠা এইটুকু একটা মাছ দিন না, বন্ধুরা মোটামুটি একটা 5 কেজি হবে। ভালোই বড়। তোর হাত ধরতে গেলে পরে তুই এত তো ওই জায়গায় তো পারলো না ছোটু ভাই মাছটা উঠাইতে পারলো না, এটা 5 কেজি সাইজের। এবার সঞ্জয় ভাই আইছে নিজের ক্যালমা দেখাইতে, দেখা যাক কার কত ক্যালমা। আঙ্গুল পরবে মুখে সব কাইটে নিয়ে চলে যাবে। ওর গাইল সাহেব বললো হাত দিয়ে সঞ্জয় ভাই উঠেই ফেলাইতেছে। সঞ্জয় ভাইয়ের বুদ্ধি আছে, ছোটু ভাই তো কেলটু হয়ে গেছে। না আমি উঠাতে চাচ্ছি। ওই দেখো মাছের চারা লেগেছে, এদিকে লক্ষণদা আবার বসি ফেলাইছে। বন্ধুরা বর্ষায় এক বিশাল চুগলি খাইছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই মাছটা ধরাটা ভালো করে তুলতে পারলাম না। ভিডিওটা ধরার পরের ভিডিওটা দেখিয়ে দিলাম। ওই দেখো মাছ লেগেছে, তো এখানে আর একটা রাউন্ড মারা হবে। বন্ধুরা এই যে আবার আর একটা মাছ ধরেছে, বলা যাচ্ছে না কি মাছ আছে। আর এই পুরো মাছের ঝাঁক এইখানে। এই যে বন্ধুরা আশা করি তোমাকে দেখাবো। এই যে কি মাছ হবে, কি মাছ জানি এটা কি মাছ, মাঝে মাঝে একদম হালকা হয়ে যায়, মাঝে মাঝে আবার ঘাঁজে। ওই এই রুলি রুলি মনে করে দেখো। রুলি না পুলি, দেখো ভালোই দিচ্ছিল। এই যে দেখো 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 বন্ধুরা কোথায় এদিকে গেছে তেল লেগে ফোকাস হিয়ার, এইটাতে ফোকাস কর। এ রে চারা ছিঁড়ে চলে গেছে, পাথরের বাদি গেছে, কাটি গেছে। বন্ধুরা খুবই দুঃখিত, চারাটা নিয়ে গেল। ভালো বড় মাছ ছিল। অনেক বড় মাছ ফেসেছিল, পাথরে প্যাচ দিয়ে দিয়েছিল।
পাথরে প্লাস্টিক কেটে গেছে, মাছটা বেরিয়ে চলে গেছে। খুবই দুঃখের বিষয়, কিছু করার নেই আর। বন্ধুরা, আমরা এসে গেছি এখন জাল দিতে। এই জালের বস্তা কেবল বের করা হচ্ছে। অ্যাকচুয়ালি মেশিন ডিঙ্গিতে করে জাল দেওয়াটা একটু কষ্ট। জাল দিতে গেলে হালিশ ডিঙ্গি বা হাত নৌকার দরকার হয়, কিন্তু আমাদের কাছে কোনো উপায় নেই, তাই আমরা মেশিন ডিঙ্গি দিয়েই জাল ফেলবো। তো লগি দিয়ে খোঁচায় খোঁচায় জালটা, ওই নৌকোটা আগে নিতে হবে আর জাল ফেলতে হবে। ঠিক আছে লক্ষণদা, কি খবর? লক্ষণদা, কি খবর? কি শুরু করলাম কেবল, সকাল দিয়ে এখনো খাইনি। তারপর জালটা দেওয়া হয়ে গেল, তারপরে যাই ভাত খাবো। তো আমরা এখন জালে আপাতত 6 জন আছি। সকাল দিয়ে কিছু খাইনি, মাছ ধরতে গেছিলাম, তেমন বেশি কিছু হয়নি। আজকে বড় মাছ 3টে হয়েছে আর ছোট মাছ হয়েছে। বড় মাছ বেঁধেছিল কিন্তু রাখতে পারিনি। এখন এইখান থেকে জাল দেওয়াটা শুরু করব। পুরো এই এরিয়াটা দেখি কতটা ঘিরে ফেলা যায়, ঘিরে দেব। তারপরে যখন ভাটি হয়ে যাবে তখন আমরা মাছ তুলতে আসব। পাথর আছে এখানে। জাল দেওয়া কাঠিগ্রাম শুরু হলো। তরুণ দাদা জালের এক মাথা চরে বেঁধে দিয়ে আসতে যাচ্ছে। আমাদের জাল দেওয়া শুরু হয়ে গেছে। লক্ষণদা লগি মেরে নৌকোটাকে আগে করছে, আর এইখানে ছোটু ভাই আর তরুণদা আমাদের জাল ছাড়ছে, আর সঞ্জয় ভাই বসে আছে। আজকে তো ভীষণ রোদ, তাই টুপি চশমা সব লাগিয়ে নিয়েছি, হাতে আবার ট্যাটুও লাগিয়ে দিয়েছি যাতে সানবার্ন না হয়ে যায়। যতদূর ঘেরা যায়। এইখানে জালে বেঁধে গেছে, সেইটা ছাড়ানো হচ্ছে। বন্ধুরা, আমরা অলমোস্ট জালটা ছেড়ে দিয়েছি। মোটামুটি আমাদের এই এরিয়াটা পুরো আটকে গেছে, আর অল্প কিছু সময়ের ভিতরে আমাদের জাল দেওয়াটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা ওই আমাদের ক্যাম্পে যাব। ক্যাম্পে গিয়ে খাওয়া দাওয়া করব। সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি, সবাই ভুখ হরতালে আছি। ছোটু ভাই তো এখন মাথা দিয়ে আগুন জ্বলছে। প্রচুর রৌদ্র বন্ধুরা, এই রৌদ্রে 3 ইঞ্চি কালা হয়ে গেছি। কি বলবো বন্ধুরা, বাড়ি গেলে পরে আপনাকে মা আমাকে চিনতে পারবে না। এটা এমন কালা হয়ে গেছে। ভাগ্যিস ছোটু ভাইয়ের বউ নেই, না হলে তো ঘরে ঢুকতে দিত না। পাশের বাড়ির লোক ভেবে ভাগিয়ে দিত। মাছ তো পড়েছে জালে, কিন্তু জালে কতটা টিকবে করে জানি না। জালটা অনেকটা জায়গায় ছেঁড়া আছে, সম্পূর্ণ জালটা ভালো নেই। বন্ধুরা, মোটামুটি শেষ হয়ে গেছে। আমি নামবো কেন? আমার নাম লাগবে। এখন এইখান থেকে হেঁটে দিতে হবে জাল। তুমি বস্তা নিয়ে আগে চলবে। জাল দেওয়া শেষ, এখন ভাটি হওয়ার অপেক্ষা করতে হবে। সমুদ্রে ভাটা হয়ে গেলে পরে আমরা এখানে এসে মাছগুলো খুঁটবো। মাছ তো চলে যাব আমাদের ক্যাম্প হাউসে। এখন আমরা ক্যাম্পে গিয়ে আমরা খাবার দাবার খেয়ে একটু রেস্ট করব। এখন অত্যাধিক রোদ রয়েছে। দেখো ভাই, একটু জল আছে নাকি? জল খেতাম। গিয়ে দেখবো ক্যাম্পের তাও শেষ হয়ে গেছে, তারপর কি করব? আমরা এখানে
ক্যাম্পিং করে এখন যাচ্ছি আরেকটা ক্যাম্প হাউসে। ওইখানে গিয়ে আমরা এখন একটু ফ্রেশ হবো। ওইখানে জাল দিয়েছি, সেই জালটা তুলবো, দেখি মাছ কিছু পাওয়া যায় কিনা যায়। আজকের নাইট ক্যাম্পিং এখানেই ছিল, আর পরেরটা কোনখানে হবে এখনো সঠিক বলতে পারছি না। আর আমাদের সঙ্গে সব বন্ধুরা আছে। তো এখন আমরা যাচ্ছি ওই জায়গা মাছ টাছ ধরবো, তারপরে যাবো বাড়ি। থাকো সাথে। বন্ধুরা, আজকে আমরা এইখানে স্নান করলাম মাছ ধরে আসার পরে। প্রচণ্ড রোদে আমাদের খুব গরম লেগে গিয়েছিল, তো আমরা এখানে ঠান্ডা জল দিয়ে অসাধারণ স্নান করলাম। এই যে ছোটু ভাই এখন স্নান করছে। বন্ধুরা কি বলবো, আর এই জলটা এত ঠান্ডা না, একদম সত্যি বলছি বন্ধুরা, মনটা একদম জুড়িয়ে গেল স্নান করার পরে। জল ঢাললে ইচ্ছা করে ইচ্ছা করে সারা সারাদিন দিন করতেই থাকি। এত এখানে- সুন্দর জল, এখানে সাঁতরাই ঠান্ডা পাহাড়ের জল না, পাহাড়ের জল ঠান্ডাই হয়। পাহাড়ের জল না, ওর জন্য এই পাহাড়ের জল না, অনেক বড় পাহাড়, এই জলটা ঠান্ডাই হয়। আর অনেক বোরিংটা অনেক ডিপ করা আছে, ওই জন্য ঠান্ডাই হয়। ঠান্ডা হতে জলটা ভালো। আমরা তো যাইতে ইচ্ছা করতেছে না, স্নান করি আর স্নান করে শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা আমাদের সেই পুরনো যে ক্যাম্প হাউসটা আছে, ক্যাম্প হাউসে গিয়ে একটু রেস্ট করব। বিকেলে ভাটি হয়ে গেলে মাছ খুঁটবো, তারপরে আমরা বাড়ির দিকে রওনা করব। আশা করি যে রাত 9টা-10টার ভিতরে আমরা পৌঁছে যাব বাড়ি। তার আগে হয়তো পৌঁছাবো না, কি বলো ভাই? হ্যাঁ, এখনো গিয়ে জালটা তুলতে হবে। আমরা যে কারেন্ট জালটা দিয়েছিলাম এখনো গিয়ে সেটা না দিতে হাতে কাজ আছে, ওটা করবো। চলো জাল চলো উঠাইতে, যাওয়া যাক। উঠাইতে হবে, বেশি লেট করা যাবে না। বেশি লেট করা যাবে না। রান্না করে খাওয়া দাওয়ার পর জাল উঠাইতে হবে। আর আমরা কালকে থেকে অলরেডি লেট হয়েই আসছে। 10 জনে একসঙ্গে এলে সবার সময় তো এক সময় হয় না, একটু আগে পরে হয়ে যায়। কি করা যাবে বলো? এখন কাঁকড়া ধরতে হবে, কিন্তু পাই। হেটকো। বন্ধুরা, এই মাছটিকে বলে পটকা মাছ, আর এইটিকে বলে শুয়োর মাছ। এত বড় পটকা আমি আগে কখনো দেখিনি। আমার লাইফে আজ ফার্স্ট টাইম এত বড় পটকা মাছ দেখলাম। এত বড় পটকা সত্যি আমি আগে কোনোদিন দেখিনি। এই অনেক দেখছি জানো, এই কাঁটাগুলো না হুম, খুবই খাতারনাক। এটা দেখছি কত বড়। এইও এত বড় দেখিনি। শুয়োর। এই যে মানে এই গায়ের কাঁটাগুলো না, হুম, ধরতে ভয় লাগে। এগুলো একদম পেরেকের মতো শক্ত তাই? এই কাঁটাগুলো একদম। ও মাই গো, তারপরে আমি দেখাচ্ছি, কি দিয়ে দেখাবো। চপ্পল মারো। হ্যাঁ দেখছি দেখছি। এই একদম এই যে একদম একদম পেরেকের মতো শক্ত। ও তো মা, এই লাড়া দিলে না গাইতে যাবে। হুম, এত শক্ত। এই ভয়ঙ্কর শক্ত। আমি তো ভাবতাম মনে হয় নরম, খালি মাছের ভয় দেখানোর জন্য ওরকম কাটা হয়। যে এত শক্ত কাটা হয় সে তো জানতামই না। এই শক্ত বাবা, এ 10 কেজি ওজন। শালা তোর দিছি আজকে, দাঁড়া ধরো। ওই কান দিয়ে জল বের করে না আবার। এই গান্ধী গল্প বেরোচ্ছে। সুর মাছের দাঁত, সুর মাছের দাঁত দেখবা। দেখাও। এই দেখো সুর মাছের দাঁত, শালা মানুষের দাঁতের মতো। উঠে ভালো করে দেখাও, আমাদের দর্শক বন্ধুরা দেখবে তো। ভালো করে হাতে করে উঠাই দেখাও। আর এই মাছের আরেকটা ম্যাজিক আছে। আরেকটা ম্যাজিক আমি ভালো করে হাতে উঠাও। কিন্তু ধরা যাবে না। ছাড়াবা তো। ভিজে গেছে রে। হুম। এই সমস্ত ড্রয়িং করছিল কিরা এই বেটা? উপরালায়। এই হালা এত বুদ্ধি পাইছে কোথায়? কি ড্রয়িংটা করছে রে? দেখাও।
ওই জায়গা জানি কি পড়ছে। এদিকে 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 এদিকে, আরে আগে বলো, ডিসক্রিপশন বলো মাস্টার। এই মাছটার নাম আমরা জানি শুয়োর মাছ, কিন্তু শুয়োর মাছ দাঁত করা শুয়োরের মতো, তাই শুয়োর মাছই বলে। আর এই পাথর শামুক সব ভেঙে ছিঁড়ে খায়। আর একটা ম্যাজিক আছে কি, যেমন এই যে একটা কাঁটা, এই যে এই কাঁটা তুমি নামাইতে পারবা? হ্যাঁ আমি পারবো, আমি শিখে ফেলেছি। এই কাঁটাটা বন্ধুদেরকে বলি, এই কাঁটাটা নামানোর একটাই যুক্তি আছে, ছোট কাটাটা এই নামাতে ছোট হবে। কাঁটাটা আগে নামাইলেই নেমে যাবে, নাহলে যতই চেষ্টা করো এটা ভেঙে যাবে, কিন্তু এই কাঁটাটা নামবে না। খালি এইটা ধরলেই, এটা হচ্ছে এই মাছটার লক কাটার। এমনি পিটাইলেও নামবে না, ভেঙে যাবে, কিন্তু এইটা টাচ করলে অটোমেটিক নেমে যাবে। দাঁতটা ভালো করে দেখাও, অসাধারণ দাঁত এই মাছের। আর দাঁত ফোকাস ফোকাস, দাদা কি বলছে মাছটাই? দাঁড়াও, মাস্টার কিছু বলে, আমি বলতেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি বলতেছে, হাঁপাই গেছে মাছটা, দেখো অনেক কষ্ট হয়েছে মাছটার, গাইলে এসছে মানে তোমারে। এই দেখো পাওয়ার দেখো, পাওয়ার। একে বলে শুয়োর মাছ। কুচি কুচি হয়ে গেল মাছটা। একটা দাও, ক্যামেরা দেখো, দেখো দেখো আঙুল দিয়ে দিও না আবার। একে বলে শুয়োর মাছ। এটা তো এখন হাত দিয়ে ধরাও যাবে না, না? না না, এখন ধরা যাবে না, ওই লেজের দিকটা ধরে উপরে নিতে পারবা। লেজও ধরা যাবে না, লেজে নাই তো 10 কাটা। কেজির বেশি ওয়েট হয়ে গেছে, এটা জল ভরা। আরো আরো হাওয়া নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিছু সময় রেখে দিলে না হাওয়া চলে যাবে। তো হাওয়া বের করে দিবে। এটাকে ইংরেজিতে বাফার ফিশ বলে, আর বাংলায় আমরা পটকা মাছ বলি। ফুলে বলের মতো হয়ে যায়, পটকা হয়ে যায় তাই। আর দেখো বিষাক্ত কাঁটাযুক্ত এগুলো, অসংখ্য কাঁটা রয়েছে। এর দাঁতগুলো একদম সাংঘাতিক ধার। শালা মেল, ফিমেল হলে ছেড়ে দিতাম, দয়া ধর্ম করতাম নাকি। এই আস্তে, ওর রাগ কমাই দিচ্ছে। আমার কথা শুনে ফেলাইছে, মেল ছাড়বো না, ফিমেল ছেড়ে দিতাম তার জন্য। বাবা এর কাঁটায় কিন্তু কোনো বিষ নাই, এমনি অনেক ব্যথা হবে, অনেক ঢুকবে না। আর এর কিছু তো লালাটা বিষ একটু- আছে, একেবারে যে বিষ নাই তেমন তো নয়। এমন কিছু না, যেমন খাতরা কিছু বিষ, ওরকম কিছু না। আবার ফুলতেছে, সিস্টেম ডাকি দেখেছো? বাবা এই তো হাঁপাই যাচ্ছে রে, খুলতে খুলতে। কাঁটাগুলো আটকে গেছে। সব কাটা ফেসে গেছে, সব কাটা। বাহ, ভালো মিউজিক হচ্ছে তো। ও বাবা, ওই জলগুলো ছেড়ে দিচ্ছে, দেখো জলগুলো ছেড়ে দিচ্ছে। এটা মাছ চাইলে মারো তো, জোরে মারো, আমার গায়ে মারো, দেখি এর ইটা কি আসে, বন্ধুদের দেখাই পটকা মাছে কি রিয়াকশন করে এর। ও বন্ধু, খোঁচা দাও। হাই বন্ধু, খাবার দিচ্ছি তো মুখে, খাও, জল দিতে হবে। গোটাই ঢুকে গেল ভিতরে। ঢুকে ভিতরে গুহা। দাঁড়াটা পাল্টি করে দে। জল দিয়ে ধুয়ে দাও একটু, দেখা যাচ্ছে না, বালি লেগে গেছে। সলিড জিনিস, বাবা এ ড্রয়িং করছিল কেটা, এত সুন্দর ড্রয়িং করছে দেখো, কাটাগুলো একদম এক লাইন। পাল্টি করো, পাল্টি করো। এই চপ্পলে লাগে, বেটা তো ড্রয়িং করছিল কেটা রে।
নে তোর ফোন করে দিই সবাই একটু রাখবে। হ্যাঁ তাও সব জল ছেড়ে দিছে, চিন্তা করো। বেরোচ্ছে, মুখ দিয়ে বেরোচ্ছে। আরেকবার খোসা দিলে একবার উঠবে না, হুম, একদম যাওয়ার জন্য প্রস্তুত। বমি করে, দেখো দেখো বমি করার মতো করছে। দেখো মাছ হয়ে গেছে এখন একদম। হুম, একটু আগে কি ছিল বন্ধুরা, দেখো এখন কি হয়ে গেছে। ম্যাচ দিয়ে কিছু বলতেছে, ও যাওয়ার জন্য সাঁতরাচ্ছে, চেষ্টা করছে যে চলে যাবে। বন্ধুরা, জালেও তেমন একটা মাছ হয়নি, অল্প কিছুই মাছ হয়েছে। এখন আমরা জাল তুলে ফেলছি। আর দিনের আলো মোটামুটি নিভে এসেছে, আমাদের ফিরতে হবে। একটু পরে জোয়ার লেগে গেলেই আমরা বেরিয়ে যাব। এই যে মাছটা আমাদের সব ধরে টরে আসছি দুগে ঘাটায়, এখন এই মাছটা সব নিয়ে যেতে হবে। আর আমরা পেয়েছি আজকে ডান্ডুস, এই যে কমসে কম এটা ভোল 6-7 কিলো, 7-8 কিলো হবে। আর এটা রুলি রুলি আর এটা রুলি নাকি ডাইরেক্ট রুলি, এটা 4 কিলো 4.5 কিলো আছে। আর আরো মাছ পেয়েছি, এই যে নিচে আছে, এখানে আছে, ভিতরে আছে ছোটখাটো মাছ। আর আমাদের দ্বারা বেশি সময়ও নেই, অনেক রাত হয়ে গেছে। আর একটা কাঁকড়া পেয়েছি। আর এই যে গিলেট কাঁকড়া, যে এক্সেল বলে, এটা ছোট সাইজ একটু। ওকে বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও দেখতে থাকুন।